খড়দার বন্দিপুরে দুটি বেআইনি পানীয় জলের কারখানা বন্ধ করল প্রশাসন। পাড়ায় পাড়ায় ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে পানীয় জল তৈরির কারখানা। মাটির নিচের জল পরিশোধিত করে বিক্রি করা হচ্ছে। কার্যত জলের দরেই বোতল কিংবা জারবন্দি পানীয় জল বিক্রি করা হচ্ছে। শুক্রবার দুপুরে খড়দার বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের বেশ কয়েকটি পানীয় জল তৈরির কারখানায় একযোগে হানা দেয় জেলার খাদ্য সুরক্ষা বিভাগ, ক্রেতা সুরক্ষা বিভাগ, মেট্রোলজি এবং বারাকপুর পুলিশ কমিশনারেটের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। এদিন প্রথমে তদন্তকারীরা বন্দিপুর পঞ্চায়েতের ঠাকুর কলোনিতে একটি পানীয় জল তৈরির কারখানায় হানা দেয়। জলের গুণগত মানের জন্য প্রয়োজনীয় নথিপত্র না থাকায় ওই কারখানাটিকে সিল করে দেওয়া হয়েছে। পাশাপাশি এদিন আরেকটি অবৈধ পানীয় জল তৈরির কারখানা বন্ধ করে দেওয়া হয়। পানীয় জল তৈরির কারখানায় হানা দিয়ে জেলার ফুড সেফটি আধিকারিক অরিত্রী বিশ্বাস বলেন, এটা তাদের রুটিন ইন্সপেকশন। মাঝে মধ্যেই এই ধরনের নথি যাচাই অভিযান করা হয়ে থাকে, তবে প্রয়োজনীয় নথিপত্র ছাড়াই জলের কারবার করলে ফুড সেফটি আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। ডিপার্টমেন্ট থেকে একটা রুটিন ইন্সপেকশন, এটা আমরা ইঞ্জিনিয়ারিং করেই থাকি এবং ফুড সেফটির জন্য যা যা ডকুমেন্টস বা যা যা প্রয়োজন সেগুলো আছে কিনা সেটা চেক করাই আমাদের কাজ ছিল। দেখুন, এইটা তো আমাদের ইন্টারনাল ম্যাটার, এটা আমি বলবো না। এবং এটা আমাদের একটা জয়েন্ট রেট ছিল, হ্যাঁ, এনফোর্সমেন্ট ব্রাঞ্চ, সুইট, কনজিউমার অ্যাফেয়ার্স এবং ফুড সেফটি ডিপার্টমেন্ট, এটা একটা জয়েন্ট রেট ছিল এবং এটা আমাদের রুটিন কাজের মধ্যেই পড়ে এবং মাঝে মাঝে জয়েন্ট রেট হয়, আপনারাও জানেন। এই চত্বরে এরকম জল অনেক জায়গায় ছড়িয়ে পড়েছে, মানুষের ঘরে ঘরে ঢুকে যাচ্ছে। দেখুন, একদিনে তো সব করা সম্ভব নয়, আমরা আস্তে আস্তে সবকটাই কভার করব এবং যা যদি সব কিছু থাকে ঠিকই আছে, না হলে আমরা যা আইনি ব্যবস্থা নেওয়ার বা ফুড সেফটি অ্যাক্ট অনুযায়ী যা প্রসেস করার। দেখুন, এগুলো আমাদের ইন্টারনাল ম্যাটার, এগুলো আমরা পাবলিক। ম্যাডাম, ফুড সেফটির জন্য কি কি থাকা প্রয়োজনীয়, মানে দেখুন, কি দেখছেন মূলত? এটা তো ফুড সেফটি আইনে পরিষ্কার করে বলা আছে কি কি দরকার। প্রথম কথা, আপনাদের খাদ্য ব্যবসা, যে কোনো খাদ্য ব্যবসা করার জন্য ট্রেড লাইসেন্সের পাশাপাশি আপনাদের FSSAI লাইসেন্স অবশ্যই নিতে হবে, যেটা ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া, FSSAI, ঠিক আছে? তো ওটা নিতে হবে এবং শুধু লাইসেন্স বা রেজিস্ট্রেশন নিলেই হবে না, আপনাকে ফুড সেফটির আইন অনুযায়ী যা যা হাইজিন বা যা যা কন্ডিশন আছে শিডিউল 4, সেটাকে আপনাকে ভালোভাবে মেনটেন করতে হবে। শুধু আমি একটা লাইসেন্স নিয়ে নিলাম, অথরাইজ হয়ে গেলাম, আর কিছু মেনটেন করলাম না, সেটা করলে কিন্তু হবে। এবং তার পাশাপাশি আমি বলবো যে আমাদের সাধারণ মানুষকেও অনেকটা সচেতন হতে হবে খাদ্য সুরক্ষা নিয়ে। মানে এখন খাদ্য সুরক্ষাটা খুব মানে কি বলবো, প্রধান হয়ে দাঁড়িয়েছে, যেহেতু আমাদের খাদ্যে ভেজাল বা নানা রকম যে সমস্যাগুলো আছে আর কি। যেমন আমরা নিজেরাই কালার ফুড বেছে নিচ্ছি বা বিভিন্ন রকম কেমিক্যাল দেওয়া জিনিসপত্র বেশি পছন্দ করছি, রং চং দেওয়া, হ্যাঁ, বিভিন্ন ফ্লেভার দেওয়া, আর্টিফিশিয়াল ব্যাপারগুলো একটু পছন্দ করছি। এগুলো থেকে যাতে আমরা বিরত থাকতে পারি, সেগুলোর জন্যই আমাদের এই অ্যাওয়ারনেস বা এই যে প্রচেষ্টা বা FSSAI যা যা প্রজেক্ট আছে বা কাজকর্ম, সেগুলো দেখুন, এগুলো আমাদের রুটিন কাজের মধ্যেই পড়ে। এবার যদি সত্যি করতে হয় তাহলে করতে হবে এবং যদি দেখা যায় যে না, হ্যাঁ, অবশ্যই।